যাকে ভালোবাসবে তাকে একবার না দুইবার আই লাভ ইউ বলতে হয়, কিন্তু সাধারণত একবার আই লাভ ইউ বলার পরেই আস্তে 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 সে আই লাভ ইউটা আর থাকে না। নমস্কার, আমি সুমন্ত। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো যারা যারা নতুন করে প্রেমে পড়েছো তারা নিজের পার্টনারকে গিয়ে আই লাভ ইউ বলে দাও, কোনো অসুবিধে নেই। ভয় পেও না, চিন্তা করো না, ভালোবাসাটা কোনো পাপ নয়। আর যারা নিজের লাইফে একটা পার্টনার খুঁজছো তাদের আমি বলে দিই যে ভালোবাসা বা পার্টনার খুঁজে পাওয়া যায় না, যে তোমার ভাগ্যে আছে সে তোমার জীবনে আসবেই। তাও আমি যাই বলি, যাদের খোঁজার তারা খুঁজবে। তো ঠিকই আছে, এই বছর ভ্যালেন্টাইন যদি নাও থাকে তো নেক্সট ইয়ার আশা করছি যারা যারা এই বছর সিঙ্গেল আছো তাদের নেক্সট ইয়ার ভালোবাসা পেয়েই যাবে। একটু ধৈর্য রাখো, পেশেন্স রাখো, যে তোমার ভাগ্যে লেখা আছে সে তোমার জীবনে চলেই আসবে। যাই হোক, তো আজকে একটা বিষয় তোমাদের সাথে এমনি শেয়ার করব, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যখন কাউকে ভালোবাসি, এই কথাটা আমি একটু এইভাবে বলি যে প্রথমে ভালোবাসা হয় না, প্রথমে ভালো লাগাটা হয়। একটা মানুষকে দেখে আমাদের ভালো লাগে। প্রথম দিনেই কখনো ভালোবাসা হয়ে যেতে পারে না, ভালোবাসা হতে সময় লাগে। তো প্রথম স্টেপটা হচ্ছে ভালো লাগা। একটা মানুষকে দেখে, তার পার্সোনালিটি দেখে, তার কথাবার্তা, তার স্টাইল, তার ওভারঅল বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, এগুলো দেখে একটা মানুষকে আমাদের ভালো লাগে। ভালো লাগার পরে আমরা তাদের আই লাভ ইউ বলে দিই। এতে কোনো খারাপ কিছু নয়, এটাই প্রসেস, এইভাবেই শুরু হয়। তো এই আই লাভ ইউটা বলা কোনো খারাপ কিছু নয়, বা আমি এটাকে ক্রিটিসাইজ করছি না, নিন্দে করছি না। এটা ভালোবাসার একটা ওয়ে, এটাই তুমি বলতে পারো যে এটা একটা মাধ্যম। এইভাবেই ভালোবাসাটা শুরু হয়, একটা রিলেশনশিপ শুরু হয়। প্রথমে যখন আমি কাউকে আই লাভ ইউ বলছি, ইট ডাজন্ট মিন যে আমি সেই মানুষটাকে খুব ভালোবাসি, না। প্রথমে ভালো লাগাটা শুরু হয়, কিন্তু আসল গল্পটা শুরু হয় এই আই লাভ ইউটা বলার পর। আসল গল্পটা কি? আই লাভ ইউ বলার পর আমরা প্রায় দিন দেখা করি, একে অপরের সাথে গল্প করি, বেশি করে মিশি, সারাদিন কথাবার্তা হয়। এই সারা দিন দেখা সাক্ষাৎ, মেশামেশি, সারাক্ষণ মেসেজে কথা বলতে বলতে আমরা একে অপরকে অনেকটা জানতে শুরু করি। তখন একে অপরের প্রবলেমসগুলো আমরা দেখতে পারি, যে ওর মধ্যে এইটা খারাপ আছে, ওর মধ্যে এই অ্যাটিটিউডটা আছে, ওর এটা ভালো না, ওর এটা বাজে। এই জিনিসগুলো আমরা দেখতে পারি। দেখতে 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 বেশ অনেকগুলি মাস কেটে যায়, বছর কেটে যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় যে এত কিছু দেখার পর যখন আমরা আসল রূপটা দেখে নিই সেই মানুষটা, আমরা গিভ আপ করে দিই। বা আমাদের অনেক সময় মনে হয় যে না, এটা ঠিক নয়, এই রিলেশনশিপটা ঠিক নয়, তো আমরা সেই সম্পর্কটাকে অনেক সময় ভেঙে দিই। বা একজনের ঠিক মনে হয়, আরেকজনের মনে হয় যেটা ঠিক নয়, সে ব্রেকআপ করে দেয়। একজন ভালোবাসতেই থাকে আর আরেকজন ব্রেকআপ করে ছেড়ে দিয়ে চলে যায়। এবার এখানে একটা কথা এটাও আছে যে ভালোবাসা কখনোই জোর করে তো হয় না, মন থেকেই হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা মানুষের সাথে আছো, আর তুমি ওর সাথে থাকতে 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 যখন তুমি ওর মধ্যে যে প্রবলেমসগুলো আছে সেইগুলো যখন তুমি জেনে যাবে, যে ওর মধ্যে কি কি নেগেটিভ পয়েন্ট আছে, ওর মধ্যে কি কি খারাপ আছে, এইগুলো সব যখন তুমি জেনে যাবে, তারপরেও যখন তোমার মনে হবে যে এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবো না, এই মানুষটা খুব ভালো, এই মানুষটার মধ্যে যাই প্রবলেম হোক না কেন আমার একে খুব ভালো লাগে, আমার এর সাথে থাকতে ভালো লাগে, সেদিন তোমার মুখ থেকে আবার আই লাভ ইউটা বেরোবে। আর সেই আই লাভ ইউটাই
রিয়েল ভালোবাসা। এত প্রবলেমস দেখার পরেও যখন তুমি এই মানুষটার সাথেই আছো, ওকে ছেড়ে যাওনি, গিভ আপ করনি, পেশেন্স রেখেছো, ধৈর্য রেখেছো, তখনই সেই ভালোবাসাটা হয়। আর তখন যখন তুমি আই লাভ ইউটা বলবে, এই আই লাভ ইউটা মন থেকে তুমি বলবে। তখন তোমার আর কিছু যায় আসবে না ওই মানুষটাকে কেমন দেখতে, ওকে দেখতে সুন্দর, ওকে কেমন দেখতে, ও কত টাকা ইনকাম করে, এগুলো কিচ্ছু আর ম্যাটার করে না। ওই সময়ে যে আই লাভ ইউটা আমরা বলি, দ্যাটস দ্য রিয়েল লাভ। সেটা হচ্ছে আসল ভালোবাসা। ওই মানুষটা হয়তো অতটা সুন্দর নয়, বা ওই মানুষটাকে অনেকজনই হয়তো পছন্দ করেন, অনেকজন বলে যে ওর মধ্যে না এইটা আছে, ওইটা আছে, ও প্রবলেম, ও মাথা খারাপ আছে, তার কাটা এই হয়েছে, অনেক কিছুই বলতে পারে। কিন্তু তোমার জন্য ওই মানুষটাই তোমার সব কিছু। সেদিন যখন তুমি আই লাভ ইউ বলবে, সে আই লাভ ইউটা মন থেকে হবে। আর এটা সবাই বলতে পারে না। তো তুমি যদি কাউকে এরকম ভাবে আই লাভ ইউ বলে থাকো, তুমি যদি কাউকে সত্যি এইভাবে ভালোবেসে থাকো, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। নিজের গল্পটা আমার সাথে অবশ্যই শেয়ার করো। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই ভালো থেকো, প্রেম করো, মন খুলে প্রেম করো। প্রেম জিনিসটা মানুষকে অনেক মোটিভেট করে। সবাই ভালোবাসা পায় না, তুমি যদি পেয়ে থাকো তাহলে তুমি সত্যি অনেক লাকি। সবাই খুব ভালো থেকো।